কন্যা সন্তান হওয়ার খুশিতেই পরিবারের সদস্যরা সেই কন্যাকে অভিনব কায়দায় বাড়িতে স্বাগত জানাতে উদ্যোগ গ্রহণ করেছে। মায়া বলুন না, তুমি বলো। আচ্ছা, আজকে দেখা যাচ্ছে যে আপনি ব্যান্ড পার্টি নিয়ে ফুল ছিটিয়ে সদ্য সন্তানকে নিয়ে যাচ্ছেন, কেন এই ধরনের উদ্যোগ? অ্যাকচুয়ালি অনেক দিন অনেক কষ্ট অনেক অপেক্ষার পর আজকে আমার সন্তান হয়েছে, আর মেয়ে হয়েছে। গত 23শে জুন রবিবার দিন হয়েছে। তো আমরা দেখি প্রায় যে মেয়ে হলে অনেকেই মানে অখুশি হয়, মানে সবাই ছেলে চায়, ছেলে হলেই ভালো, ছেলে হলে বংশ হবে, মেয়ে হলে সবাই একটু মনটা ছোটো করে দুঃখ করে। কিন্তু আমি এইটা মেসেজ দিতে চাই যে আজকালকার দিনে মেয়ে বা ছেলে সবাই এক সমান। তো আর আমি এইটা করার উদ্দেশ্য এটাই যে আমি সমাজকে একটা মেসেজ দিতে চাই যে যদি আমরা মেয়েদেরকে যদি একটা ভালো শিক্ষা দেই, ভালো এডুকেশন দেই, ভালো একটা সমাজ যদি আমরা তৈরি করতে পারি, তাহলে ওরাও ছেলে দিয়ে কম হয় না। এটাই আমার একটা মেসেজ ছিল দেওয়া। আর এটা আমার একটা আনন্দ দিন, খুশি দিন, তো সবার সাথে শেয়ার করলাম। যেটা ছোট্ট আমার ঘুরে আসা। প্রথম সন্তান নাকি এর আগে সন্তান? আমার এটা ফার্স্ট সন্তান, ফার্স্ট বেবি গার্ল হয়েছে। বিয়ের কত বছর পর এই সন্তান? আমার 2 বছর। 2 বছর পর। কি নাম আপনার? আমার নাম রাজেশ ভাস্কর। আমি মাথাভাঙ্গার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
আপনি বেবিটাকে বেবিটাকে না দেখে নিয়ে হলো। আচ্ছা, আজকে দেখা যাচ্ছে যে আপনারা পরিবারের থেকে ব্যান্ড পার্টি বাজিয়ে যাচ্ছে, কেন? এলো একটা অনেক বছর পরে মেয়ে পাইছি, নাতনি পাইছি, খুবই খুশি, খুবই আনন্দ। অনেকে কয় যে ছেলে হোক এ লাগবে না, আমাদের ছেলে পাইলেও খুশি, মেয়ে পাইলেও খুশি। খুবই আনন্দ, খুবই ভালো হয়েছে। প্রথম মেয়ে হওয়া খুবই লক্ষ্মী এসেছে। আপনার নাম? আমার কৌতুলি কৌতুলি বাস। এবার একটু মামা বলুন, মামা 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 বলুন। কিন্তু গরিবগুলো দু একটা কথা আচ্ছা, মানে আজকে আপনাদের একটি খুশির দিন, মানে কেন এই খুশির দিন, কেন এই ধরনের উৎসবের মতো পালন করতে? কেন যে এটা আমার প্রথম বেবি, আর আমি খুব খুশি। আমার প্রথম বেবি দেখে আমার খুব ভালো লাগলো। আমি খুব হ্যাপি যে আমার বাচ্চা প্রথমটা। আর মেয়ে বাচ্চাটা অনেকেও মানে ভালো মনে করে, এই একটা মেসেজ যাতে আগে ভবিষ্যতে মেয়ে বাচ্চাটা উন্নতি হোক। আপনার নাম? গুড়িয়া বাচ্চা। তো এখানে দেখতে পেলাম যে মাথাভাঙা 1 নং ওয়ার্ডের যে রাজেশ ভাস্কর, তার কন্যা সন্তান, প্রথম কন্যা সন্তান হওয়ার পর তাকে সেই প্রথম কন্যা সন্তানকে আজ বাড়ি নিয়ে যাচ্ছে। সেই অভিনব কায়দায় ঢাক ঢোল পিটিয়ে ফুল ছিটিয়ে তারা নার্সিংহোম থেকে বাড়ি নিয়ে যাচ্ছে। সেই চিত্রই কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি। তো অভিনব কায়দায় তারা নার্সিংহোম থেকে মাথাভাঙার একটি বেসরকারি নার্সিংহোম, সেই নার্সিংহোম থেকেই বেসরকারি একটি নার্সিংহোম, সেই নার্সিংহোম থেকেই তারা আজকে সেই অভিনব কায়দায় সেই কন্যা সন্তানকে তাদের বাড়িতে বরণ করে নিয়ে যাচ্ছে। এখানে রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে গাড়িতে বেলুন টেলুন সাজিয়ে ফ্লেক্স লাগিয়ে তারা অভিনব কায়দায় সেই কন্যা সন্তানকে বাড়িতে নিয়ে যাচ্ছে। সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরা হলো।